হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সকল অনেক ভালো আছো। তো আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের যে সেকেন্ড চ্যাপ্টার আছে, অর্থাৎ যে ভেক্টর চ্যাপ্টার, সেটা থেকে মানে আমাদের যে ভেক্টর সিলেবাসের ফিজিক্সের ভেক্টর সিলেবাসের যে অন্তর্গত টপিকগুলো আছে সেগুলো থেকে যেই মেইন এবং আইআইটিতে আসা কিছু কোয়েশ্চেন সলভ করব। তো এটার জন্য কয়েকজন আমাকে বলছিল, তাই আমি নানা সোর্স থেকে হালকা কিছু কোয়েশ্চেন জোগাড় করছি এবং এমসিকিউ টাইপস কোয়েশ্চেন। তো আমি আবারও বলি, আজকে আমরা কি করতেছি, আমরা চ্যাপ্টার 2 ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর, সেই ভেক্টর থেকে আইআইটি এবং যেই মেইনসে আসা কিছু এমসিকিউ টাইপস কোয়েশ্চেন দেখব। নেক্সটে আমরা রিটেন দেখব কোনো পরবর্তী ক্লাসে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখো, আজকের যে ফার্স্ট কোয়েশ্চেন সেটা কি, সেটা হচ্ছে এটা। এখানে কি বলছে দেখো, যে একটি যদি দুটি ভেক্টর পি এবং কিউ একে অপরের, এটা কি হবে ভাই, এখানে হবে একে, ওরে বাপরে এত মোটা, একে অপরের ওপর লম্ব হয়। হ্যাঁ, যদি একে অপরের উপর কি হয়, লম্ব হয়, তাহলে এম এর মান কত? তো এটা খুবই সহজ, তোমরা জানো যে যদি লম্ব হয় তাহলে এই ডট গুণটা হয় 0, তাই না? হ্যাঁ, তো ডট গুণ যদি তোমরা সিম্পলি ডট গুণ যদি করো তাহলে 4 × 1, সেটা হচ্ছে কত? আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, 4 × 1 4, তারপর হচ্ছে -2 × 2, -2 × 2 4m, তারপর হচ্ছে +m² = 0, তাই না? হ্যাঁ, তো এখান থেকে আমি যদি একটু মিডল টার্ম ফরম্যাট বা তোমার দ্বিঘাত সমীকরণ ফরম্যাটটা আনি, তাহলে কিরকম আসতে পারে? এই 4m + 4 = 0। এটা তোমরা আরেকটা, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ যে ফর্মুলা, সেটা দিয়েও তোমরা বের করতে পারো, ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো। তারপরে সমস্যা নাই, এটা তারপরে তোমরা যে মিডল টার্ম করেও বের করতে পারো। এটা সূত্রটা জানি কি ছিল, -b +- b² - 4ac, এরকমই ছিল আই গেস। -b +- b² - 4ac, হ্যাঁ এরকমই ছিল আই গেস। যে এটা এখন যদি, হ্যাঁ এরকমই ছিল। এখন যদি আমরা এটা মিডল টার্ম দিয়ে করি বা ক্যালকুলেট যেভাবে, আচ্ছা দেখো, মিডল টার্ম দিয়ে করি আমরা, ওই সূত্র দিয়ে তোমরা বা ক্যালকুলেটর দিয়ে তোমরা যেভাবে মন চায় করতে পারো, ঠিক আছে? এটা লেখা যায় এভাবে, তাই না? এভাবে লেখা যায়। এবং এখান থেকে কি আসতেছে তোমার দেখো, এখান থেকে আস্তে আস্তে তোমার কি আস্তে আস্তে যদি আসে, তাহলে এখান থেকে আস্তে আস্তে m-2, তাই না? m-2 আস্তে আস্তে, এবং আচ্ছা এই m-2 আস্তে আস্তে, এবং আস্তে আস্তে হচ্ছে গিয়া তোমার এম, আচ্ছা হ্যাঁ, m-2 = 0 আস্তে আস্তে। তোমার এখান থেকে বুঝতে পারতেছো m = 2 আস্তে আস্তে। তো এটাই হচ্ছে অ্যান্সার। এই থিকনেসটা যদি হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সার কোনটা ভাইয়া? এটা হচ্ছে 2, ঠিক আছে। ওকে, ঠিক আছে না? হ্যাঁ, এখান থেকে ঠিক আছে, চলো। m = 0, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই তো আছে।
ওকে, তো নেক্সট হচ্ছে সেকেন্ড যে কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেনটা আমরা যদি একটু দেখি যে এখানে কি বলছে। আচ্ছা, এটা উত্তর দেওয়া। হ্যাঁ, সেকেন্ড যে কোয়েশ্চেন সেটা বলছে আমাদের যে ও এ, ও বি এবং ও সি তিনটা ভেক্টর, যে ভেক্টরগুলোর মান কিভাবে সমান। হ্যাঁ, এই চিত্র দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিভাবে তিনটা ভেক্টরের মান সমান। অর্থাৎ আমি যদি তিনটা ভেক্টরের মান হচ্ছে এক্স ধরে নিই, ঠিক আছে, তাহলে হ্যাঁ সবগুলোর মান এক্স, এবং কি বলছে যে ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর মাইনাস ও সি ভেক্টর এগুলার দিক এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে, তাই না? তো চলো এটা যদি দেখি আমরা ফার্স্ট যদি যেটা বলছে ওই ভেক্টরটা বের করি, ও এ প্লাস ও বি মাইনাস ও সি, এই ভেক্টরটা যদি আমরা বের করি ফার্স্টে ও এ, তাই না? তো ও এ যদি আমি উপাংশে ভাগ করি তাহলে কি আসতেছে, এক্স কস 30 আই ক্যাপ প্লাস এক্স সাইন 30 জে ক্যাপ, তাই না? হ্যাঁ, এবার বলছে প্লাস ও বি, তো ও বিটা যদি আমরা এখানে আনি প্লাস ও বি, তাই না? ওই ভেক্টরটা কিভাবে দেখো যে এক্স অক্ষেরটা ধনাত্মক আছে আর ওয়াই অক্ষেরটা কি আছে, ঋণাত্মক। তাহলে কি হবে যে সিম্পলি এক্স cos 60 i ক্যাপ মাইনাস, মাইনাস কেন, কারণ ওয়াই অক্ষের নেগেটিভ দিকে হচ্ছে সাইন জে ক্যাপ। ওকে, এক্স সাইন 60 জে ক্যাপ, তারপর দেখো মাইনাস, তাই না? তো মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে, কারণ এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ, আবার এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে সেটা প্লাস হয়ে ও সি ভেক্টর যেটা, হ্যাঁ ও, এটা হয়ে যাবে cos 55 মাইনাস মাইনাস এক্স সাইন 55 জে ক্যাপ। ওকে, তো এখান থেকে কি করতে পারো দেখো ভাই, যে এখান থেকে কি করা যায়, যে আমি যদি এক্স আই কমন নিই তাহলে এখানে cos 30 যার ভ্যালু হচ্ছে তোমার কি, cos 30 ভ্যালু হচ্ছে √3/2, √3/2, আর cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তারপরে হচ্ছে 1 বাই, আচ্ছা 1/√2। তো তো আমরা নিচে সবগুলো 2 আনার জন্য কি করবো, এখানে একটা √2 গুণ দিব, এখানে একটা √2 গুণ দিব, তাহলে উপরে আসবে √2 আর নিচে আসবে √2 ইন্টু √2 মানে 2, ঠিক আছে? আশা করি বুঝছো। তাহলে উপরে আসবে √2 আর নিচে আসবে, তো তিনটাই আর কি নিচে হরে আর কি আমি 2 আনলাম, সুবিধা হয় যাবে। তাহলে এটা এটা সমান সমান কি, এক্স আর আই কমন নিয়েছিলাম, তাই না? হ্যাঁ, ওকে, এবার যদি তুমি প্লাস দাও এবং এক্স জে কমন নাও তাহলে কি আসে, এখানে দেখো যে হচ্ছে এক্স সাইন 30 ভ্যালু যার হাফ মাইনাস √3/2 মাইনাস 1/√2। তো আবারও সেম ওটার মতো উপরে √2 আর নিচে √2 যদি গুণ দাও, লব হরকে তো একই জিনিস দিয়ে গুণ দেওয়া যায়, তাই না ভাইয়া? হ্যাঁ, তাহলে এটা আস্তে আস্তে, তো এটা হচ্ছে তোমার ভেক্টর, যে ভেক্টরের, ঠিক আছে, দুইটা ভেক্টর এখন পাইলা, যেটা হচ্ছে হচ্ছে ওয়াই অক্ষে আছে একটা, এক্স অক্ষে আছে একটা, ঠিক আছে। ওকে, এখন তোমার এক্স অক্ষের সাথে কোণ নিতে বলছে। আচ্ছা, আমি যদি তোমাদের ওই পৃষ্ঠায় নিয়ে যাই, এটা দেখি। ওকে, এটাকে কপি করে কেমনে, হ্যাঁ, তো দেখো আমি এই জিনিসটা বাদে যদি সব মুছে ফেলতে চাই, তো দেখো এখন এটা হচ্ছে তোমার যে এখন সবগুলোকে আমরা ভাগ করে দুইটা ভেক্টরে আনলাম, একটা এক্স অক্ষের দিকে আর একটা ওয়াই অক্ষের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত ভাইয়া, 90 ডিগ্রি, তাই না? তার মানে অর্থাৎ এদিকে একটা ভেক্টর, আচ্ছা আমি এটা আই কে দিব নাকি, না আসলে তোমরা বুঝবা, এটা হচ্ছে তোমার এই যে এই জে ক্যাপের যে ভেক্টর এখানে আছে, আর এটা হচ্ছে তোমার আই ক্যাপের ভেক্টর, মানে এই যে এটা, ঠিক আছে, তাদের মধ্যবর্তী কত অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, ঠিক আছে না ভাইয়া? মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তো তোমরা জানো, তাই না? এখন তোমাদের বলছে এক্স অক্ষের সাথে কোণ, তো আমরা যেই কিউবস একটা সূত্র আছে, তাই না, যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তো আমরা যেহেতু এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল নিব, তাহলে এখানে হচ্ছে এক্স অক্ষের যে ইয়েটা থাকবে, মানে যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, তাই না, আর বাকিটার কজ হয়, আর ওপরে কি হয়,
সাইন হয়। তো যেহেতু সাইন 90 তাহলে এই পার্টটা 1 হয়ে যাবে, আর কস 0 সরি কস 90 তাহলে মান কত 0, তাহলে এই পার্টটাও বাদ হয়ে যাবে, থাকবে কি ওয়াই বাই এক্স। তো ওয়াই বাই এক্স মানে কি ভাই, তোমার এখানে ওই যে উপরে থাকবে জে এর সহগটা আর নিচে থাকবে আই আই এর সহগটা, তাই না? তো দেখো এখানে আছে হাফ √3/2 মাইনাস 2/√2/2, ঠিক আছে। আর এখানে সবগুলো তো প্লাস, তাই না, যে হাফ, আমি একটু সিরিয়ালি সাজিয়ে দেখলাম, সমস্যা নেই, এটা আগে পরে হলে। তো এখন তুমি যদি লব হরকে 2 দ্বারা গুণ করে দাও তাহলে দেখো কত আসে ভাই, এখানে 1 আসে, এখানে আসছে তোমার √3, এখানে আসছে তোমার √2, এইখানে আসছে 1 প্লাস √3 প্লাস √2। এখন তাহলে থিটাটা কত তোমার, এখানে দেখো যে থিটাটা তোমার হচ্ছে tan ইনভার্স দিয়ে এই জিনিসটা, তাই না? ওকে, তাহলে অপশন এটা কোথায় আছে, দেখো অপশন আসছে হচ্ছে প্রথমটাই। ঠিক আছে, হ্যাঁ। এখন দেখো কি বলছে যে একটি মশা এমন ভাবে চলছে যার ভেলোসিটি দেওয়া আছে তোমার, ওকে, ভেলোসিটিটা টি এর ফাংশন আকারে দেওয়া, তার মানে পরিবর্তনশীল, তাই না? ওকে, যদি মশাটি অভিন্ন ত্বরণ, তার মানে কি ভাই তোমার একটা অভিন্ন ত্বরণের অধীনে চলে, তাই না, অধীনে চলে, তবে 2 সেকেন্ড পরে মশার চলার দিক কি হবে? আচ্ছা, 2 সেকেন্ড পরে মশার চলার দিক কি হবে, তাই না? তো 2 সেকেন্ড পরে মশার চলার কি দিক হবে, চলো 2 সেকেন্ড পরে বেগ কত আমরা সেটা যদি একটু বের করি। এবার হচ্ছে গোলাপি দিক দিয়ে 2 সেকেন্ড পরে, অর্থাৎ ভি ভেক্টর টাইম অফ 2, তাই না? তাহলে কত আসবে দেখো, 2 এর যদি স্কোয়ার করে আমরা আসে 4, 4 এ হাফ করলে 2, তাই না? 2i ক্যাপ, তারপরে দেখো প্লাস হচ্ছে কি 3t, তাই না? তার মানে 6j ক্যাপ প্লাস 9k ক্যাপ। ওকে, এখন হচ্ছে গিয়ে তোমাদের কি বলতে বের করতে বলছে, কোন অক্ষের সাথে বলতে হ্যাঁ ওয়াই অক্ষের আর এক্স অক্ষের সাথে বের করে আমরা চেক করব, ঠিক আছে? তো ঠিক আছে, ওকে, ওকে, এখন তোমরা জানো যে এই তিনটা কোণ হচ্ছে পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ আছে, তাই না? আবার এটার সাথে এটাও 90 ডিগ্রি কোণে আছে, মানে এটা এই দুটো যোগ করলে যে একটা লব্ধি আসে, তাই না? ওইটার সাথে এটা আবার 90 ডিগ্রি কোণে আছে, তাই না? অবশ্যই 90 ডিগ্রি কোণে আছে, তাই না? ওকে, যদি 90 ডিগ্রি কোণে থাকে এবং আমরা যদি বের করতে চাই যে থিটা এক্স, ঠিক আছে, থিটা এক্স, তো যার সাথে অ্যাঙ্গেল সে নিচে থাকে, তাই না? আর যেহেতু 90 ডিগ্রি, তাই বাকি যে কস 90 আর উপরে যে সাইন 90 ওটা লিখলাম না। তাহলে এখানে তোমার হচ্ছে এক্স এর ইয়াটা, মানে এখানে হবে এক্স এর মান মানে আই এর যে সহগ সেটা হবে, তাই না? আর উপরে মানে আই এর যে হচ্ছে এক্স অক্ষের দিকে যেটা আছে ওটার মান হবে, আর উপরও হবে বাকি যে দুটো আছে সেই দুটার লব্ধির মান, তাই না? 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। ওকে, এটা যদি তোমরা এখন বের করো, আচ্ছা এটা তোমরা কি বুঝছো, এটা আমি তোমার কি করছি দেখো, যে 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 9k ক্যাপ, ঠিক আছে? আমি কি করছি, এই দুটাকে একটা ভেক্টর ধরছি, ঠিক আছে? এই দুটাকে তুমি যদি সাপোজ এই দিকে তুমি যদি কে ভেক্টর ধরো এবং এটাকে তুমি যদি এফ ভেক্টর ধরো, ঠিক আছে, এটাকে তুমি যদি এম ভেক্টর ধরো, তাহলে কি হবে যে তোমার, ঠিক আছে, এবার যদি এবার তো এটা দুটো ভেক্টর হয়ে গেল, তাই না? এই দুটো ভেক্টর মধ্যবর্তী কিভাবে বের করে ভাই, অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, তাহলে কি হবে উপরে হচ্ছে গিয়ে তোমার নিচে হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল, তাই না? তো আমরা তো কে এর সাথে যদি অ্যাঙ্গেল নেই তাহলে এখানে হবে কে এর মান আর উপর হবে এম এর মান, সরি আমরা তো এম এর সাথে অ্যাঙ্গেল নিচ্ছি, তাহলে এমটা হবে নিচে এম এর মান আর উপর হবে কে এর মান। তো এটা আমি আজকে এটা একসাথে করছি আর কি, ঠিক আছে? আশা করি বুঝছো। তাহলে এখান থেকে কত আসে দেখো, উপরে আস্তে আস্তে তোমার 117 / 2, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো এটাই কি অপশন আছে নাই? তাহলে আমরা চলো 10
থিটা ওয়াই বের করি, টেন থিটা ওয়াই যদি তুমি বের করো, হ্যাঁ, তাহলে এবার ওয়াই বের করলে আমরা এটাকে একটা ভেক্টর ধরবো, আর এই যে উপরের এই যে সাইডে যে দুটো আছে এগুলোকে আমি আরেকটা ভেক্টর ধরবো। তাহলে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? নিচে হবে যার সাথে, অর্থাৎ তার 6, তাই না? আর এখানে হবে 2 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। এটা দেখবে তোমরা কত আসে ভাইয়া? এটা আস্তে আস্তে হচ্ছে রুট, হচ্ছে রুট 85 ডিভাইডেড বাই √85/6। তো এটা হচ্ছে ভাই তোমাদের অ্যান্সার এখানে, ঠিক আছে? ওকে, এটা যদি এখানে তোমাদের অ্যান্সার হয়, আচ্ছা এটা তো এখানে নাই, তাই না? আচ্ছা এটা, এটার অ্যান্সার কতটা দেখি তো। আচ্ছা না, হ্যাঁ এটা অ্যান্সার নাই। চলো নেক্সট। নেক্সটে কি বলতো দেখো, যে দুটি ভেক্টর, হ্যাঁ নেক্সটে কি বলতে দেখো, দুটি ভেক্টর এ ও বি এদের মান কি সমান, ঠিক আছে? তো সমান, আমি যদি এটাকে এক্স ধরি, এবং কি বলছে এ প্লাস বি আর এ মাইনাস বি এর, এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি এর মান হবে এ মাইনাস বি মানের ডাবল। আচ্ছা, তো চলো আমরা যদি এটাকে রুট থাকবে তো সূত্রে একটা, মানে লব্ধি সূত্রে তো রুট আছে, তো আমি রুটটাকে আমি একবার স্কোয়ার করতেছি, ঠিক আছে? তাহলে কি হবে? স্কোয়ার করলে এ প্লাস বি স্কোয়ার, তোমরা জানো এটা সামান্তরিকের সূত্র, উপরে রুটটা আমি দিচ্ছি না, ঠিক আছে? আর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরছি। আর এখানে হচ্ছে 2 এর স্কোয়ার করলে হয়ে যাবে 4, আর এখানে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস ও 180 মাইনাস থিটা। তো 180 মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা, ঠিক আছে? তো মাইনাসটাকে আমি হচ্ছে এই সামনে দিয়ে দিলাম, আর এখানে তাহলে 180টা থাকবে না। ওকে, তাহলে এটা হচ্ছে থিটা। হ্যাঁ, তো এখন তুমি যদি একটু হিসাব করো তাহলে এখানে আস্তে আস্তে হচ্ছে 3a² মানে 4a² মাইনাস, আর ওইখানে 4b², তাহলে 3b², ওখানে আছে -2 -8ab cos, আর এখান থেকে যাবে তাহলে -10ab cos থিটা ইজ ইকুয়ালস টু 0, তাই না? ইয়েস। তাহলে এখন যদি তুমি হিসাব করো দেখো যে সবগুলোর মান তো সমান, তাহলে 3x² + 3x², অর্থাৎ 6x² -10x² cos থিটা ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে cos থিটাটা কত আসছে তোমার? দেখো মাইনাস মাইনাস যাবে, এবং তারপরে x² যাবে, থাকবে 6/10, অর্থাৎ 3/5। ওকে, তো এখানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 3/5। হ্যাঁ এই যে এটা, ঠিক আছে। তো দেখো নেক্সটে কি বলছে, যে একটি ভেক্টর আইটি, আচ্ছা এটা তো একদম মানে ইজি। চলো, এটা হচ্ছে একদম একদম ইজি। তো তোমরা জানো যে যার ওপর, আচ্ছা উপরে থাকে ডট গুণ অভিক্ষেপ বের করার সময়, আর যার ওপর বা যার বরাবর নিচে থাকে তার মান, বা একটা জিনিস জানো সেটা কি, যে যার অভিক্ষেপ তার cos থিটা, তার মানে বি cos থিটা। ওকে, তো এখন যদি তোমরা এটা হিসাব করো, উপরে ডট গুণটা যদি হিসাব করো, 1 + 1 1 + 1, তাই না? 1 + 1 + 0, ঠিক আছে? আর নিচে এর মানটা তোমার কত? √3। 1 + 1 + 1, তাহলে সেটা আসছে তোমার 2/, আচ্ছা এখানে অভিক্ষেপ দেওয়া, কিন্তু অপশন গুলো আবার ভেক্টর আছে, এটা কি উপাংশ হবে নাকি? আমি বুঝলাম না, দেখি তো। আচ্ছা এটা তো অভিক্ষেপ দেওয়া, কিন্তু ওরা বের করছে কি উপাংশ নাকি? এ ভেক্টরের উপর, আচ্ছা
আচ্ছা, ওরা মনে হয় এখানে উপাংশ বের করছে। চলো আমি যদি উপাংশ বের করি ভাই, তাহলে কি হবে, সিম্পলি এখানে জাস্ট ইয়া হবে তোমার হচ্ছে কার উপর, এ এর উপর, তাহলে এ এর একটা একক ভেক্টর হবে, তাই না? তাই তো এখানে তাহলে ওই সেটাকে আমি লোকেশন, তো এখানে যদি উপাংশ যদি মানে এখানে হয়তো বা কোয়েশ্চেনে উপাংশ হবে, হ্যাঁ আমি একটু ভুল তুলছি হয়তো, এটা উপাংশ হবে, ঠিক আছে, আমি যদি লিখে দিই এটা কিন্তু উপাংশ হবে, হ্যাঁ। আর এগুলো নিয়ে এই কোশ্চেন নিয়ে অন্তত প্যারা নাই, এই কোশ্চেন তোমরা অনেক করছো, তাই না? এখন যদি এখন এ এর একক ভেক্টরটা লেখো তাহলে কি আসে, এ এর মান ডিভাইডেড বাই, সরি উপরে একক ভেক্টর কি হয়, ভেক্টর হচ্ছে তার মান, তাই না? তাহলে ঠিক আছে, এটা হচ্ছে মান। ওকে, ওকে। তো এখন সিম্পলি এখানে নিচে কি হয়ে যাচ্ছে তোমার, নিচে হয়ে যাচ্ছে এ স্কোয়ার আর উপরে হয়ে যাচ্ছে এ ডট বি হচ্ছে হ্যাঁ উপরে হচ্ছে এ ডট বি আর তার সাথে এ গুণ, তাই না? এ ডট বি তার সাথে এ, ওকে, গুণ, হ্যাঁ ডট গুণ না, আবার জাস্ট গুণ। এটা কি একটু মোটা ছিল, মোটাই করে দিই, হ্যাঁ। তো এখান থেকে সিম্পলি জাস্ট কি আসবে যে একটা জিনিস হচ্ছে এই রুটটা থাকবে না, তাই না? স্কোয়ার হলে এই রুটটা থাকবে না, আর উপরে একটা জিনিস যদি গুণ হয়ে যাবে, সেটা হচ্ছে এই ভেক্টরটা গুণ হয়ে যাবে। এই ভেক্টর, এই ভেক্টরটা কি তোমার আই প্লাস জে প্লাস কে, ঠিক আছে, ওকে। এখন দেখো কি আসছে, টু বাই, এখানে আসছে টু, এখানে আসছে রুট থ্রি, আর এখানে আসছে আই প্লাস জে প্লাস, আচ্ছা রুট থ্রি না থ্রি আসবে, হ্যাঁ। ওকে, 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 হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার ভাইয়া। ওকে, তো দেখো এখন ঠিক আছে, হ্যাঁ ও আচ্ছা, এখন এটা তো অপশন হয়ে গেছে দেখতেছি, আই হ্যাঁ। হুম, আচ্ছা দেখি তো, চলো বুঝতে পারছি। ওরা মনে হয়, আমার মনে হয় যে, আচ্ছা এটা এমনি থাক, আমরা যদি একটু দেখি, আমরা যদি একটু কোশ্চেনটা এইভাবে দেখি যে, ঠিক আছে যে এখানে তোমার এই ভেক্টরটা দেখি, আচ্ছা না, এই, আচ্ছা আমি তোমাদের লিখে দিই, এখানে আমরা কি করতেছি যে আমরা করব বি এর ওপর এ, ঠিক আছে ভাই, বি এর ওপর এর, হ্যাঁ বি এর ওপর এর কি, দ্যাট বি এর ওপর এর উপাংশ বের করবো, হ্যাঁ। তাহলে এটা আমরা হচ্ছে বি এর ওপর এর উপাংশ বের করবো, ঠিক আছে। বি এর ওপর এর উপাংশটা আমরা এখানে বের করবো, আর এটা তাহলে এটা ধরো যে আমরা একটা রিটার্ন করছি, হ্যাঁ। আরে কি জ্বালা, কি জ্বালা, কি জ্বালা রে। ওকে,
তো দেখো এখন যদি আমরা বি এর উপর বলছি তাই না, তাহলে যার উপর তাকে দিয়ে তার মান দিয়ে আমরা নিচে ভাগ দিই আর উপর ডট গুণ করি তাই না। আর যার উপাংশ অর্থাৎ কার উপাংশ, এর উপাংশ, তাহলে হবে এ cos থিটা, কার উপর বা কার বরাবর, বি এর বরাবর, তাহলে এখানে হবে বি এর একক ভেক্টর। ঠিক আছে, এখানে হবে কি বি এর একক ভেক্টর। বি এর একক ভেক্টরটা কি তোমার, ও বি এর মান ডিভাইড বি এর ভেক্টর বাই বি এর মান, তাহলে উপরে হচ্ছে তোমার এ ডট বি, তার সাথে বি গুণ, আর নিচে আসতে তোমার বি এর মানের স্কোয়ার। তো বি এর মানের স্কোয়ার করলে কত হবে, রুট, আচ্ছা রুট 1 + 1 তার স্কোয়ার তাই না। তার মানে এটা একেবারে আমি যদি লিখি সেটা আসতেছে 2, তো এর নিচে আসতেছে 2, আর উপরে এ ডট বি যদি করো তোমরা তাহলে আসতেছে রুট 2। আচ্ছা আগের বার কি রুট দেই নেই, ছি ছি ছি, লজ্জা লজ্জা। আচ্ছা হ্যাঁ রুট হবে কেন, ঠিকই তো আসছে। ওকে, ডট গুণ যদি করো তাহলে দেখবে আই 1, 1 + 1 + 0, তার সাথে গুণ হবে কি আই প্লাস জে, তাহলে দেখো 2/2, উপরে 2/2 1, তাহলে থাকতেছে জাস্ট আই প্লাস জে। ওকে 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 ওকে, এটা আস্তে আস্তে তাহলে কত হয় আই প্লাস জে। প্রশ্নে মনে হয় আমি একটু ভুল করছি টাইপিং করতে, যাক প্যারা নাই, বুঝছো আশা করি দুইটাই। তো চলো দেখি, এটা বলছে যে একটি সমদৈর্ঘ্য অষ্টভুজ, অর্থাৎ অষ্টভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি সমান তাই না, এবং কি এবিসিডি এফ জি এইচ তে যদি এ ও ভেক্টর, একটা ভেক্টর দেওয়া আছে, এবং তাহলে বাপরে লোক দিবের কত বলছো তাই না, না এ বি প্লাস এ সি। ওকে, তাহলে দেখো এটা তোমরা মনে হয় একাডেমিতে পড়ছো, আমি যদি তারপর দেখাই দিই, হচ্ছে যদি একটু দেখাই দিতে চাই তাহলে কি হবে, যেহেতু আমাদের কি দেওয়া আছে ভাই, দেখো এখানে দেওয়া আছে এ ও, তার মানে আমরা ও এর এ ও বা ও এ এইগুলোর মাধ্যমে আসলে মানে ও থাকতে হবে, এগুলোর মাধ্যমে সবগুলারে প্রকাশ করব। তো ফার্স্টে যদি আমরা এবি ভেক্টরটাকে প্রকাশ করি, আচ্ছা এটা একটু থিকনেসটা একটু বাড়াই দেওয়া উচিত। আমরা যদি এবি ভেক্টরটাকে প্রকাশ করতে চাই তাহলে দেখো আমরা এ ও এর মাধ্যমে প্রকাশ করবো, কিভাবে প্রকাশ করতে পারি, যে আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারি, যে ও এ সরি এ ও প্লাস ও বি তাই না। হচ্ছে কি ত্রিভুজ সূত্র কি বলে, যে একই ক্রমে দুইটি বাহু হবে, অপর বাহুটির বিপরীত ক্রমে লব্ধি তাই না। ওকে, তার মানে আমরা এখন ওই ত্রিভুজটার অনুসারে আমরা কি লিখতে পারি, যে এ ও ভেক্টর প্লাস ও বি ভেক্টর, এ ও ও বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ বি ভেক্টর। ঠিক আছে না ভাইয়া, এ ও প্লাস ও বি ইজ ইকুয়ালস টু এ বি, হ্যাঁ। তারপর এখন যদি আমরা বিসিটা বের করতে, বিসি আছে না, না সরি এসি, হ্যাঁ এসিটা যদি বের করতে চাই, অন্য কালার, এত কালার কেমনি পাবো। আচ্ছা এবার একটা কাজ করি তাহলে, আচ্ছা দিই এবার যদি, আচ্ছা গ্রিন দিই চলো। এসি ভেক্টর যদি আমরা এখন বের করতে চাই তাহলে এখন ত্রিভুজটা কোন ত্রিভুজ নিব, যে এ ও, ঠিক আছে, এবং ও সি, ঠিক আছে, তাহলে কি হবে এ ও, আমাদের কি এ ওই দেওয়া না, হ্যাঁ এই তাহলে ভালোই হয়েছে তাই না। এ ও প্লাস হচ্ছে ও সি যদি নেই তাহলে কি আছে তোমার এসি, হ্যাঁ। ওকে, তারপরের ত্রিভুজটা যদি একটু খেয়াল করো, যে এবার হচ্ছে এডি, এই এডি যদি এখন আমরা নেই তাহলে কি হবে, তাহলে হবে তোমার হচ্ছে এটা, যে এটা তো থাকবেই, এটা হবে এটা। ওকে, তাহলে কি হবে এখন যদি আমরা এডি নেই তাহলে এ ও, আচ্ছা প্রত্যেকটা এ ও থাকতেছে দেখা যায়, এ ও প্লাস হচ্ছে কি ওডি ইজ ইকুয়ালস টু, এখন আর চিত্র রাখবো না, এখন আমরা হচ্ছে মানে আগাবো। দেখো এখান থেকে দেখে দেখে বুঝেছি যে কি হবে, এখন কি হবে, যে এ ও প্লাস ও ই, এটা হবে তোমার এ ই, হ্যাঁ।
ঠিক আছে, তারপরে কি দেখো যে AO প্লাস OF ইজ ইকুয়ালস টু AF, ঠিক আছে। তারপরে কি দেখো যে AO প্লাস OG ইজ ইকুয়ালস টু হবে AG। তারপরে দেখো কি AO প্লাস OH ইজ ইকুয়ালস টু AH। তো দেখো ডাইন পাশে যেগুলো আছে সেগুলো যোগ করলে আমার কাছে কিন্তু চাইছে, তাই না? তো সেগুলো যদি চায়, এখন কি করা যায় তো দেখি একটু, যদি ওকে, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আচ্ছা আমরা এখানে না ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করছি, আচ্ছা এটা রাখি থাক। আচ্ছা এখন তোমাদের একটা জিনিস দেখাই যে দেখো এই ও এ যা, সরি এ ও যা, এই ও ই তাই না, এ ও সরি ও, হ্যাঁ এ ও যা, এ ও, এ ও যা, এ ও যা, ও ই, বা আমরা এবার বলতে পারি, তোমার যদি দেখাই একটু যে তোমার যদি কেন্দ্র থেকে নাও যে ও এ, আরে এটা তুমি ও এ যদি নাও আর ও ই যদি নাও, দেখো দুটো ভেক্টর সমান কিন্তু বিপরীত, তাই না? আমরা কোনটা কোনটা নিচ্ছি ভাই, ও এ ভেক্টর এবং ও ই ভেক্টর সমান বাট বিপরীত। তাহলে আমরা কি বলতে পারি যে এ ও ভেক্টর ইজ ইকুয়ালস টু ও ই ভেক্টর, তাই না? আচ্ছা, তো এবার ওই পৃষ্ঠে যদি আমরা যাই, একটু জায়গা লাগবে দেখা যাচ্ছে এই দুইটা, আচ্ছা এখানে তো মোটামুটি সবই লাগবে। আহা, আচ্ছা আমরা দেখতেছি, আপাতত আমরা যদি এই দুইটা রাখি এখানে, ওকে। তো এখন দেখো যে যদি আমরা লিখি এখানে কি লিখি ভাই, যে সেম ভাবে আমরা কি বলতে পারি, দেখো যে একদম সেম ভাবে এবার যদি আমরা বলি, দেখো আমরা প্রত্যেকটা প্রত্যেকটা বিপরীত যদি নিয়ে সেম দেখাই যে এবার কোনটা নিব, এবার হচ্ছে সায়ানটাই নিই, হ্যাঁ। এবার আমরা কি দেখতে পারি, দেখো যে সেম ভাবে ওই যে ও বি এবং ও এফ টা সমান কিন্তু বিপরীত, তাই না? হ্যাঁ, এই যে যেই ও বি, আচ্ছা আমি এখন ডিরেক্ট লিখবো যে বি ও, ঠিক আছে। আমি কিন্তু এখন হচ্ছে ডিরেক্ট লিখবো, চলো আমরা যদি দেখি যে তাহলে কি আসতেছে, এ বি আসতেছে নেগেটিভ ও এফ, তাই না? সেম ভাবে দেখবো ও বি এর পরে কি আসতেছে তোমার, এখন যদি আমরা ও সি নেই, ঠিক আছে, যদি আমরা ও সি ভেক্টরটা নেই তাহলে এটা কার বিপরীত, জি এর, তাই না? মাইনাস তাহলে ও জি। সেম ভাবে যদি আমরা এখন ও হচ্ছে ডি নেই, তাই না, সেটা আসতেছে তোমার মাইনাস ও এইচ। আচ্ছা আমরা ও গুলারে নেই, আমাদের এটাকে একটু সাইডে রাখি। এখন প্রশ্ন হচ্ছে আমরা ভাই কেন এই ও এ গুলা নিলাম, তাই না? তো আমরা দেখো আমরা আসলে এই লাইনটা যদি আমরা দেখতে পারি সব কিন্তু হচ্ছে গিয়ে তোমার ও বি ও সি ও ডি ও ই ও এফ, তাই না? তো এই কারণে আমরা এই ও গুলার একটু দেখলাম, এফ এফটা নিয়ে নিই, ও বি হ্যাঁ ও এফ, ঠিক আছে। তো এখন আসি আমরা যে এটাকে একটু রাখি। এখন যদি আমরা আবার একটা পেজ নেই, এখন যদি আমরা একটু হিসাব করি, দেখো এখন কি হিসাব করবো, এখন এখন হচ্ছে ফাইনাল যে হিসাবটা করবো। ফাইনাল হিসাব কোন হিসাব, এই যে দেখো যে এ ও, তাই না? এ ও, আচ্ছা এ ও না, এ ও বাদ দাও, আমরা যদি এ বি প্লাস এ সি প্লাস এ ডি প্লাস এ ই প্লাস এ এফ প্লাস এ এইচ টা বের করি, আমাদের তো এটার মান চাইছে, তার মানে এ বি প্লাস এ সি প্লাস এ ডি প্লাস এ ই, ওকে ঠিক আছে ভাইয়া। এখন যদি আমি এটাকে তোমার হচ্ছে যদি একটু ওদিকে তাকাই, এবি ভেক্টরটাকে যদি
ওকে, এখানে আছে তোমার এ বি আছে। ওকে 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 ওকে, আচ্ছা বাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই দেখো আমরা কি করতেছি, আমরা হচ্ছে এই পুরো সাইডটাকে যোগ করতেছি তাই না, এটার সাথে আবার এটাও যোগ করতেছি, ঠিক আছে। তো যোগ করলে দেখো এই পাশে কি হয়, একটা ওয়ে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, তিন, চার, পাঁচ, ছয়, হচ্ছে সাত, এক মিনিট, এ বি এ সি, তিন, চার, পাঁচ, হ্যাঁ সাতটা, এখানে দেখো সাতটা এও আছে তাই না, সাতটা এও আছে এবং ও ই আছে এই পাশে। আচ্ছা এগুলো যদি আমরা এখন একটা একটা করে লিখি, চলো দেখি। সাতটাও আছে, কি সাতটা আছে, এ ও ও এ না এ, দেখ কি দেখলাম, এ ও, হ্যাঁ সাতটা আছে এ ও, অর্থাৎ সেভেন এ ও, প্লাস কি কি আছে একটু যদি দেখি চলো, ও বি আছে তাই না, ও বি, ও সি, ও ডি, তো ও বি, ও সি এবং ও ডি, এগুলো আবার কি ও এফ। আচ্ছা আমরা চলো এক ভাঙাই দিই, তোমার সমস্যা ভাঙাই লিখি ভাই, একবারে ভাঙাই লিখবো। তো ও বি, ও সি, ও ডি, ও এফ, এখান থেকে জিএইচ ওই পর্যন্ত, ঠিক আছে। তাহলে ও বি প্লাস ও সি প্লাস ও ডি প্লাস ও এফ, ও ই তো দিলাম না, আচ্ছা এফ, এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে ঠিক আছে ওকে। এখন তোমরা যদি খেয়াল করো যে ও বি হচ্ছে এখানে কই, এই ও বিটা হচ্ছে ও এফ এর নেগেটিভ। আচ্ছা ওই ওই কিরে কোথায় আমরা আসলাম, এই ও বি হচ্ছে ও এফ এর নেগেটিভ, তার মানে এটা আর এটা কাটা, তাই না। আচ্ছা কাটাকাটি পরেই করি, সমস্যা নেই, কাটাকাটি বাহার লেগে যাবে দেখবা। ও বি ও এফ এর নেগেটিভ, ও সি ও জি এর, ও পি ও ডি ও এইচ এর, মানে ই এফ জি এইচ গেল, আর হচ্ছে ই এফ জি এইচ গেল তাই না, ডি পর্যন্ত যাবে এবং হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো যে এবার যদি লিখি যে সেভেন এ ভেক্টর ও প্লাস এই ও বির জায়গায় আমরা কি লিখতে পারি, ও বির জায়গায় কি লিখতে পারি, ও এফ মাইনাস ও এফ, মাইনাস ও এফ, ও সি এর জায়গায় লিখতে পারি কি মাইনাস ও জি, ও জি, আর এটা হচ্ছে মাইনাস ও এইচ, সি ডি গেল, সি ডি, বি সি ডি গেল তাই না, নাকি বি সি ডি গেল, ওকে বি সি ডি, এখন হচ্ছে প্লাস ও এফ প্লাস ও জি প্লাস ও এইচ প্লাস ও ই। তো এখান থেকে কি কি চলে যাচ্ছে, আমার এটা চলে যাচ্ছে, এটার সাথে দেখো, এটা এটার সাথে এটা, এটা এটা, ঠিক আছে। তো এখানে পড়ে থাকতেছে কি, পড়ে থাকতেছে তোমার সেভেন এ ও ভেক্টর প্লাস ও ই ভেক্টর, হ্যাঁ। এখন যদি এটাকে আমরা সেভেন ও, এখন ও ই আমরা বের করে আসছি, দেখো ও ই, এই যে ও ইটা কি ভাই তোমার এ ও, ঠিক আছে এ ও, তাহলে এখান থেকে কত আস্তে আস্তে, সেভেন এ ও আস্তে আস্তে এইট এ ও, সবগুলো আমরা এ ও এর মাধ্যমে প্রকাশ করার পর পেলাম এইট এ ও। এখন যদি তুমি এইটের সাথে মানে এই যে এটাকে এইট দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে আস্তে আস্তে তোমার সিক্সটিন আই প্লাস ফোরটিন জে প্লাস, না মাইনাস চার আটটা থার্টি টু কে, ওকে এটা তোমার এখানে আনসার।
সিক্স মাইনাস, আচ্ছা 6 + 2 আর -32, 6 + আচ্ছা এই যে এটা হচ্ছে অর্থাৎ অপশন সি, তাই না? হ্যাঁ, বাপরে অনেক বড় হলো অঙ্কটা, তাই না? আসলে বড় না, আসলে এটা আসলে আমি তোমাদের ভাঙায় করে দিছি। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট। ওকে, তাহলে কি বলছে যে একটি কণার বেগ এত, যেখানে কে একটি ধ্রুবক। আচ্ছা, কণাটির গতিপথের সাধারণ সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো, সাধারণ গতিপথের সাধারণ, আচ্ছা সাধারণ সমীকরণ নির্ণয় করো, তাই না? ওকে, সাধারণ সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো হচ্ছে সাধারণ সমীকরণ, তাই না? টি 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 টি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, চলো যে এটা কি আমরা সাধারণ সমীকরণ কোন কালি, এই কালি, হ্যাঁ। তাহলে ভি ভেক্টর ইজ ইকুয়ালস টু দেওয়া আছে তোমার, এটা কিভাবে করা যায়? ওকে ওকে ওকে, হ্যাঁ। তাহলে তুমি যদি এখন এখান থেকে ডিভি বাই ডিটি করো, তাই না? আর ডিভি বাই ডিটি না, আসলে বেগটা জানি কি, হ্যাঁ বেগ হচ্ছে গিয়ে তোমার ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি। আচ্ছা, যেহেতু এখানে মানে অপশনে কোনো ভেক্টর, আচ্ছা ওটা সমস্যা নেই, ওটা আমরা লাস্টে করবো না, প্যারা নাই। তো এখন তুমি যদি ডিএস বাই ডিটি, এটাই তো তোমার হচ্ছে গিয়ে তোমার কি কে ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ, তাই না? এখন এখানে হচ্ছে তুমি যদি কি করো, যে এখানে হচ্ছে তুমি যদি ইন্টিগ্রেশন করো, ঠিক আছে? কিভাবে ইন্টিগ্রেশন, টি এর সাপেক্ষে তো আসলে ইন্টিগ্রেশন হইব না এখানে। তো হচ্ছে গিয়ে তোমরা কি করতে পারো, এখানে এখানে হচ্ছে আমরা যদি একটু দেখি যে টি এর সাথে যেই হচ্ছে তোমার কি করা যায়। আচ্ছা, কে একটি ধ্রুবক, তাই না? তাহলে তোমরা যদি এখন এই জায়গায় টিটাকে এখানে লিমিট, আচ্ছা আচ্ছা এখানে চলো আমরা একটা কাজ করি, যে যেহেতু অপশন আই ক্যাপ জি ক্যাপ নাই, আই ক্যাপ জি ক্যাপ ছাড়া করার যদি আমরা চেষ্টা করি, তাহলে এখান থেকে ভি এক্স কি হবে, ভি এক্স অর্থাৎ এক্স অক্ষের দিকে যে ভি এক্সটা হবে, সেটা তোমার কত দেখো, ভি এক্স কে ওয়াই আই ক্যাপ, আর ভি ওয়াই যেটা হবে তোমার, সেটা হবে কে এক্স জে ক্যাপ, তাই না? এখন তুমি যদি এটার ভেক্টর ফর্মটা সরাই দিতে চাও, তাহলে এইখান থেকে ভেক্টর চলে যাবে, এখান থেকে দিকটা জাস্ট চলে যাবে, ঠিক আছে না? হুম। তো এখন যদি তুমি কি করো, ভিএক্স ভিএক্স সমান সমান কি তোমার বলো তো, হচ্ছে ভিএক্স সমান সমান ডিএক্স বাই ডিটি হবে। তাহলে ভিওয়াই সমান সমান কত হবে, ডিওয়াই বাই ডিটি। আর এখানে থাকবে কত, তাহলে কে এক্স, কে এক্স, আর এখানে থাকতেছে তোমার কে, এইখানে থাকতেছে কে এক্স, আর উপরে থাকতেছে কে ওয়াই, ঠিক আছে না? হ্যাঁ। তো এখন আচ্ছা, আমাদের তো আসলে টি এর কোনো ইয়া দেওয়া নাই, তাহলে আমরা যদি টিটাকে সরাতে চাই, তাহলে ভিএক্স বাই ভিওয়াই যদি করি, তাহলে দেখো ডিএক্স ডিভাইড বাই ডিএক্স, আচ্ছা ডিএক্স ডিটি ডিটেক, আচ্ছা ডিএক্স, হ্যাঁ ডিটি ডিটি, হ্যাঁ হয়ে গেছে, দেখো দেখো ডিটি ডিটি চলে যাবে, তাহলে থাকবে ডিএক্স বাই ডিওয়াই, ঠিক আছে না? হ্যাঁ। এখন এই ডিএক্সটা তাহলে কি ভাই, ডিএক্সটাই কিন্তু তোমার হচ্ছে কে ওয়াই, উপরে থাকবে তোমার কে ওয়াই, আর নিচে থাকবে তোমার, ও কে কে তো ক্যান্সেল, তার মানে ওয়াই বাই, আচ্ছা কে কে তাহলে ক্যান্সেল এখান থেকে, কে কে বাদ। হ্যাঁ, যে ফাইনালি এই সমীকরণটা আসলো এই জায়গা থেকে, ঠিক আছে? কোন জায়গা থেকে আসলো, এই পাশটা আসলো, এই আসলো, ঠিক আছে। ওকে, এটা যদি দেখো আমি তো সাইডে নেই আগে। ওকে এইট, ওকে। এখন যদি তোমরা একটু হিসাব করো, এটা কি গাড়ি হিসাব করি, চলো বলা যদি হিসাব করি। এখন যদি তোমার এটা হিসাব করে দেখো, তাহলে কি আসে, ভিএক্স হচ্ছে আর ডিএক্স বাই ডিওয়াই,
ওয়াই বাই, এটা কি লেখা আমি, ওয়াই বাই এক্স, ঠিক আছে, ওয়াই বাই এক্স। তো এখান থেকে, আচ্ছা গোলাপিটা কি ইউজ করি চলো দেখি। হুম, তো এখান থেকে দেখো কি আছে তোমার, এক্স ডিএক্স আস্তে আস্তে যদি আড়াআড়ি করো আর তাহলে ওয়াই ডিওয়াই। এখন তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে কি আসবে, হচ্ছে এই পাশটা যদি, দুই পাশটা যদি ইন্টিগ্রেশন করো, তাই না, দুই পাশটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে তোমার এখানে আস্তে আস্তে এক্স স্কোয়ার বাই হাফ এক্স স্কোয়ার, তাই না। এখান থেকে কত আছে তোমার, যদি ইন্টিগ্রেশনটা করো তাহলে এইখানে হচ্ছে লিমিট, তো দেওয়া লিমিট না দিলে আসলে একটা কনস্ট্যান্ট আসবেই, তাই না, হ্যাঁ। তো তুমি যদি দুই পাশে ইন্টিগ্রেশন করো তাহলে এখান থেকে, আচ্ছা উভয় পাশ থেকে এবার হাফ হাফ চলে যাবে, ঠিক আছে, উভয় পাশ থেকে এবার হাফ হাফ যদি চলে যায়, আমি যদি একবারে লিখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে, হ্যাঁ ওই হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস সি ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আসবে, ঠিক আছে। হাফ হাফটা তোমার কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, আর যেহেতু এখানে ইন্টিগ্রেশন করতেছি তাই একটা ধ্রুবক আসবে। তো এখান থেকে কি লেখা যায় যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি, হ্যাঁ এটার অ্যান্সার কোনটা ভাইয়া, এটার অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। তো চলো নেক্সট, নেক্সটে কি বলছে দেখো, একটি কণার বেগ হলো, আচ্ছা আমি ইয়াগুলা চেক করি নাই বুঝছো, এই রেফারেন্স গুলা চেক করি নাই সবগুলো আর কি, যেই মেনি আসে কিন্তু আমি রেফারেন্স গুলো চেক করি নাই। তো আশা করি ঠিকঠাকই আছে, আর না চেক করছিলাম মনে হয়। আচ্ছা তো দেখি, এটা কি বলছে যে একটি নদীর স্রোত এত কিলোমিটার পার আওয়ার, একজন সাঁতারু এত কিলোমিটার পার বেগে সাঁতার কাটতে পারে, নদী সোজাসুজি অতিক্রম করার জন্য সাঁতার রুর গতি নদীর স্রোতের সাথে কত ডিগ্রি। আচ্ছা যেহেতু দেখো আমি এখানে তিনটা পয়েন্ট যদি মার্ক করি, তোমরা আসলে যারা একটু ইয়ে আসো ওরাই বলতে পারো যে এটার অ্যান্সার কত, যে এটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ, আর সাঁতার বেগ কত 4 কিলোমিটার পার আওয়ার, এবং বলছে কি নদী সোজাসুজি অতিক্রম করতে হবে। তাহলে এই এই তিনটা ধারা দেখার পরে ভাই তোমার অ্যান্সার আসা উচিত যে 120 ডিগ্রি। কিভাবে 120 ডিগ্রি দেখো, তুমি যদি 2/4 করো অর্থাৎ স্রোতের বেগ আর হচ্ছে নৌকার বেগ হিসাব করো, তাহলে দেখো হাফ আসতেছে, তাই না, হাফ আসতেছে না, এবং বলছে সোজাসুজি অতিক্রম করার জন্য, তাহলে ভাইয়া মাইনাস হাফ, এটার অ্যাঙ্গেল কত হয়, কজ মাইনাস হাফের 120 ডিগ্রি। তো আসলে এটা তোমাদের আসলে হচ্ছে মাথায় আসার কথা। তো তারপরও যাদের মাথায় নেই, চলো আমি যদি একটু দেখাই দিই যে কিভাবে আসছে এটা, চলো এটা যদি আমি তোমাকে দেখাই দিতে চাই তাহলে হচ্ছে যে, আচ্ছা নদী এত সলভ ক্লাসে এত ডিটেলস দেখাবো, ওকে সমস্যা নাই, তোমরাই তো চলো দেখো যে এটা হচ্ছে যদি ও সোজা যদি পার হতে চায় তাহলে ওর এদিকে পার হতে হবে, হ্যাঁ এদিকে পার, এদিকে যদি রওনা দেয় তাহলে কি হবে, স্রোত ওকে ঠেলে ঠেলে একদম সোজা বরাবর নিয়ে যাবে, ঠিক আছে। আর তাহলে এদিক থাকতেছে কি, এদিকে আছে তোমার স্রোতের বেগ, হ্যাঁ স্রোতের বেগ এদিকে তোমার, আর ও যদি এদিক দিয়ে রওনা দেয় তাহলেই কি হবে ভাইয়া, ও তাহলে ওর লব্ধিটা কি হবে, সোজাসুজিও একদম সোজা অতিক্রম করতে পারবে, তাই না। তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার কত ভাইয়া দেখাই বোঝা যাচ্ছে কত, 90 ডিগ্রি, অর্থাৎ লব্ধির সাথে স্রোতের কোণ কত, 90 ডিগ্রি। এখন পুরাটা যদি হয় আলফা, ঠিক আছে, পুরাটা কত তোমার আলফা। এখন যদি তুমি বের করো যে কার সাথে অ্যাঙ্গেল, এখানে স্রোতের সাথে অ্যাঙ্গেল, তাই না, তাহলে টেন 90 স্রোতের সাথে অ্যাঙ্গেল, স্রোত থাকবে এখানে নিচে সিঙ্গেল, আর এখানে থাকবে ভি কস আলফা, ভি সাইন আলফা। এটা আসছে তোমার কত 1/0, আর নিচে ইউ এর মান কত দেওয়া তোমার 2 দেওয়া, আর হচ্ছে 4 দেওয়া এখানে, আর এখানে আস্তে আস্তে তোমার কত কি বলে, আচ্ছা আমি ইয়ে করি, আমি মানগুলো সারা দিয়ে একটা জিনিস তোমাদের দেখাই যে, হ্যাঁ ওকে ওকে এটা হচ্ছে, তো এখান থেকে দেখো কি আসছে তোমার, ইউ প্লাস বি কজ আলফা ইকুয়ালস টু 0, আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো এটা যদি তোমরা এখন ইউজ করো দেখবা আলফা চলে আসবে 120 ডিগ্রি। ওকে চলো নেক্সট।
তো দেখো এই কোশ্চেনে কি বলছে যে জাহাজ এ উত্তর পূর্ব দিকে, হ্যাঁ কোন দিকে, উত্তর পূর্ব দিকে কত ভ্যালোসিটিতে ভাইয়া 30 মানে হচ্ছে 30i প্লাস 50 যে কিলোমিটার পার আওয়ার বেগে সে চলছে। আচ্ছা, এবং বলছে যে জাহাজ বি এর থেকে, আচ্ছা এর থেকে 80 কিলোমিটার পূর্ব এবং 150 কিলোমিটার উত্তর অবস্থান করছে, তাই না? ওকে, এবং কি বলছে দেখো যে পশ্চিম দিকে এটার একটা বেগ আছে। আচ্ছা, তাহলে আমাদের কি জানতে চাইছে যে ভাই কখন সর্বনিম্ন ডিস্টেন্স হবে, ঠিক আছে, তাদের মাঝখানে। তো আমি যদি তোমাদের একটু ভালো মতো দেখাই যে আসলে কোশ্চেনে কি বলছে, যে চলো আমরা যদি আসলে দেওয়া আছে কি কি সেগুলো যদি আগে লিখি যে কি কি আসলে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো কি কি দেওয়া আছে। ফার্স্টে ভি অফ এ সেটা দেওয়া আছে আমাদের কত, 30i প্লাস 50j, তাই না? এবং এস এ যেটা সেটা হচ্ছে তোমার কত, 0, তাই না? হ্যাঁ, কারণ ও আসলে প্রাথমিকে কোনো আসলে যায় নাই, সে মাত্র চলা শুরু করছে, ঠিক আছে। তারপরে বি অফ বি ডেল হয়ে গেছে বি, হ্যাঁ। তো এটা কি ভাইয়া তোমাদের বলছে কি দেখো পশ্চিম দিকে, হুম, পশ্চিম দিকে, তো আমরা পূর্ব দিকে এক্স অক্ষ এবং উত্তর দিকে ওয়াই অক্ষ ধরলে পশ্চিম দিকে হবে মাইনাস এক্স অক্ষ, অর্থাৎ আমি এটাকে -10i লিখতে পারবো, কারণ এক্স অক্ষের দিকে কি ভাই তোমার একক ভেক্টরটা আই ক্যাপ। ওকে, আচ্ছা এটা সুন্দর লাগতেছে না? ওকে, তো এখন যদি আমি এস বি ভেক্টরটা লিখি তাহলে সেটা কত আসবে, এটা আসবে কত বাই দেখছো, আমি বলছি যে উত্তর হচ্ছে তোমার জে ক্যাপ হবে, অর্থাৎ ওয়াই অক্ষের দিকে হবে, এবং পূর্ব হবে এক্স অক্ষের দিকে। তাহলে এটা 80 কিলোমিটার, তো আমরা সব কিলোমিটার এবং ঘন্টায় রাখতেছি, ঠিক আছে। ওকে, এখন যদি, হ্যাঁ, তো এখন যদি আমি তোমাদেরকে সিনারিওটা বোঝাই আসলে যে আসলে কি চাইছে এখানে, চলো একটা চিত্র আঁকি। যে চিত্র যদি আঁকি আমরা, আরে কি আঁকি ভাইয়া, আমরা একটা চিত্র যদি আঁকি, যে এটা দিয়ে, এটা দিয়ে, হ্যাঁ, ওকে। তো এখানে চিত্রটা দেখি তোমরা যদি একটু লক্ষ্য করো, চিত্রটা হচ্ছে কি তোমার ভাইয়া, এখানে হচ্ছে এটা উত্তর, এন্ড এই দিকটা হচ্ছে পূর্ব, তাই না? হ্যাঁ, কারণ ফার্স্টে কি হয়েছে, ফার্স্টে হয়েছে যে এ যেই জাহাজটা আছে ও এখান থেকে জাস্ট রওনা দিছে কোন দিক বরাবর, উত্তর পূর্ব মাঝামাঝি বরাবর, ঠিক আছে। হ্যাঁ, এবং কি হয়েছে যে তোমার হচ্ছে গিয়ে কি হয়েছে, এটা তো গেল ইসের, হ্যাঁ, এখন হচ্ছে আমার যদি, হ্যাঁ, আরেকটা কি ভাই, আরেকটা হচ্ছে তোমার এটা হয়ে গেল এ, ঠিক আছে। এখন বি এর কি হয়েছে, ও আসিলই, মানে অর্থাৎ এখান থেকে তুমি বলি ও ছিলই হচ্ছে পূর্ব দিকে 80 এবং উত্তর দিকে 150 এরকম কোনো পয়েন্টে, তার মানে ওর আদি থেকেই একটা সরণ ছিল, ঠিক আছে। তারপর ও কি করছে, ওইখান থেকে আবার পশ্চিম দিকে রওনা দিচ্ছে, তাই না? ওইখান থেকে আবার কি করছে, পশ্চিম দিকে একটা বেগে চলতেছিল। তাহলে ওর যে লব্ধি সেটা যদি আমরা ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করি, ওর যে লব্ধিটা এখানে হবে ভাইয়া, ওর যে লব্ধিটা হবে এই জাস্ট এটা, তাই না? এদিকে না ভাইয়া, হ্যাঁ। তো আমরা যদি এখন একটু যদি খেয়াল করি, আমরা যদি একটু লব্ধিটা রাখি, সবগুলো লব্ধি যদি রাখি, ঠিক আছে, তো আমি যদি সবগুলো লব্ধি গুলা যদি চিত্রতে রাখি, তাহলে লব্ধি গুলো আমার নতুন একটা নাম দিই, চলো, যে এটা যদি হয়, এটা তো এ এর ক্ষেত্রে, তাহলে এস এ লব্ধি, এস এ দিয়া এস এ প্রাইম, এস এ 1 দিলাম। আর এটা যেটা সেটা হচ্ছে কি তোমার ভাইয়া কি, এস বি 1, ঠিক আছে। এস বি 1 এস এ 1 এর ইয়াটা কি, এটা হচ্ছে ওদের লব্ধি সরণটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে যদি এই যে মিনিমাম যে ডিস্টেন্সটা, অর্থাৎ এই যে মিনিমাম ডিস্টেন্সটা আসবে, মানে এটা তো ডিস্টেন্স আসবে, সেটা মিনিমাম হবে কখন, এটা মিনিমাম হবে তখনই যখন আমি যদি একটু তোমাদের দেখাই যে আমি যদি তোমাদের একটু করে দেখাই তাহলে হচ্ছে, যেহেতু মিনিমাম বলছে তার মানে এখানে তোমরা বুঝতে পারছো যে ডিফারেন্সিয়েশন
মানে ওই যে ডিফারেন্সিয়েশনের যে লঘু মান সেটার একটা ইয়ে আসবে, তার মানে আমাদের ডিফারেন্সিয়েশন করে 0 ধরে একটা মান বের করতে হবে, তাই না? তো সেটা যদি করো তাহলে কি দেখতে পারবা, সেটা যদি করো তাহলে দেখা যাবে এখান থেকে আস্তে আস্তে কি আর হচ্ছে আমরা যদি এখন ইয়াগুলো লিখি, আচ্ছা ওই পৃষ্ঠায় যাবো, আচ্ছা এগুলো চিত্রটা কিছু সাইড করি, এখান থেকে আমরা প্রয়োজনীয় যা যা আছে সব লিখে নিব, ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি SA1 সেটা যদি লিখতে চাই তাহলে কি হবে, VA ইন্টু টি, ওর আদি কোনো স্মরণ ছিল না, ওই বেগের কারণে যে স্মরণ হবে ওটাই তাহলে হবে, তাই না? তো সেটা আসলে কত হবে, 30, আমরা ধরে নিয়েছি টি সময় পরে, কি সময় পরে ধরে নিয়েছি, টি সময় পরে। তো এখন যদি হচ্ছে কি এখানে কি আসবে, টিটা যদি তুমি গুণ করে দাও তাহলে 30টি প্লাস 50টি, ওকে। এবং SV1 ভেক্টর যেটা হবে সেটা ভি বেগের কারণে তো হবেই, প্লাস আদিতে ওর একটা স্মরণ ছিল, তাই না? আদিতে ওর একটা স্মরণ ছিল। তো তোমরা যদি এখন সেটা হিসাব করো, এটা আসছে যে -10 i প্লাস 80 i, আচ্ছা 10t হবে, হ্যাঁ এখানে, ওকে। তারপরে হচ্ছে প্লাস 150 ঠিক আছে। তো এখান থেকে দেখো 80 - 10t আসতেছে, 80 - 10t, দ্যাট ইজ এটা হচ্ছে i ক্যাপ প্লাস 150 j ক্যাপ, ঠিক আছে, ওকে। এটা আমার কি SB1 ভেক্টর। আচ্ছা, তো এখান থেকে প্রয়োজনীয় যে জিনিসগুলো আমি যদি একটু ইয়া করে দিই, এখান থেকে আমাদের আসলে হচ্ছে এই জিনিসটা লাগবে, এই জিনিসটাও লাগবে। এখন যে জিনিসটা আসলে এখানে বোঝার সেটা হচ্ছে তুমি এখন যদি এই জায়গাতে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, কেন অ্যাপ্লাই করতেছি, আমাদের তো এই এসটা লাগবে, তাই না? আমরা যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে কি আসতেছে যে এস প্লাস SA1 ইজ ইকুয়ালস টু SB1 ভেক্টর, তাই না? তাহলে এখান থেকে এস যেটা আসতেছে সেটা আসতেছে SB1 প্লাস SA1, সরি মাইনাস, সরি ওটা মাইনাস SA1, ঠিক আছে স্যার, ওকে ওকে। তো এখান থেকে আমরা যদি এখন নেক্সটে যদি দেখি যে তাহলে নেক্সট আমরা যদি কি দেখতে পারি, আমরা ওই এস এর যে মানটা সেটা বের করবো। এস এর মানটা কি হয় দেখো এখানে, যে এস ভি থেকে এস এ বিয়োগ যাবে, তাই না? তার মানে 80 - 10t -30t, অর্থাৎ 80 - 10t -30t, তাহলে -40ti ক্যাপ, তারপরে কি প্লাস, সরি প্লাস 150 মাইনাস কত ছিল দেখো, এই এখানে হবে 150, আর এই জায়গায় হচ্ছে -50t, ওকে 50t, হ্যাঁ, যে ক্যাপ, ওকে। তারপরে এটা হচ্ছে ভেক্টর ফর্ম লিখছি, আমি যদি এখন এটার মানটা লিখতে চাই তাহলে কি আসবে, 18 - 40t তার স্কোয়ার প্লাস 150 50t তার স্কোয়ার, ঠিক আছে দাদা? হ্যাঁ। তো দেখো এখন হচ্ছে গিয়ে তোমরা যদি ds/dt করো, ঠিক আছে, তাহলে এটার হচ্ছে, এবং এটাকে 0 ধরলে তোমরা কিন্তু ভাই পেয়ে যাবা, তাই না? তো আচ্ছা, আরেকটা উপায় আছে, তোমরা ডিএস দিয়ে কিন্তু ভাই এখানে রুট, মানে রুটটা থাকলে একটু গ্যাঞ্জাম হবে, তাই না? রুটটা থাকলে যেহেতু একটু গ্যাঞ্জাম হবে, দেখো এস এস যদি হয় মিনিমাম তাহলে এস স্কোয়ারে কিন্তু হ্যাঁ হবে মিনিমাম, তাই না? তো তোমরা একটা কাজ করতে পারো, এটাকে স্কোয়ার করে তারপরে ওই ডিফারেন্সিয়েট করতে পারো, যেমন আমি এখানে লিখতেছি যে ডি স্কোয়ার ডিটি ইজ ইকুয়ালস টু 0 করবো আমরা এখন, ঠিক আছে? তাহলে যদি করি আমরা, দেখো এখানে কি আসবে, স্কোয়ার রুটটা তো উঠে যাবে, এখানে থাকবে কি 2 ইন্টু এটা থাকবে, হ্যাঁ, তারপরে থাকবে -40, তাই না? আবার ওটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আস্তে আস্তে ওটাকেও করলেও 2
150 মাইনাস 50t, 150 মাইনাস 50t এবং সেম মাইনাস 50 আসে। ওকে, তো এখান থেকে তোমরা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে দেখবা হচ্ছে 160t, 160t নাকি কোথাও কি ভুল করছি না? ঠিক, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে তো লাগতেছে, হ্যাঁ ঠিকই তো লাগতেছে। ওকে, আমার কিছু বলতে টু সামনে, ওকে 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 ওকে, হ্যাঁ দেখো যে তারপরে কি করা যাবে এখান থেকে, 80t, তাই না? ও ও হ্যাঁ, ওটা ওটা তো খেয়ালই করিনি। চলো আবার একটু যদি দেখি তাহলে কি আছে, দেখো -80 × 80, তার মানে -6400, তাই না? -80 × 80 অ্যান্ড হচ্ছে -80 আচ্ছা প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে, তারপরে এখানে থাকবে 3200t। হ্যাঁ, ওকে, ওইখানটায় কি থাকতেছে আমার, দেখো -100, ওরে বাপরে, মাইনাস হচ্ছে 100। ওকে, তারপরে হচ্ছে -100 প্লাস 30 এটাকে চলো কপি করে পেস্ট করে দিই আমরা। এখন কত আসে তাহলে এটা যদি আমরা এখন, এটা কিন্তু ক্যালকুলেটর দিয়েও করা যায়, হ্যাঁ আমি মানে তারপর দেখাই দিচ্ছি, ক্যালকুলেটর দিয়েও তো করা যায়। এটা সমান সমান 0, তাই না? তো এখান থেকে তোমরা যদি একটু দেখো যে -6400 মাইনাস 15000, এটা আস্তে আস্তে ভাই তোমার কত, -21400, তারপরে কি আসছে 3200t, ওকে, প্লাস 5000t। ওকে, এখান থেকে আস্তে আস্তে তোমার হচ্ছে এখান থেকে আসতে হচ্ছে মাইনাস এত টি। ঠিক আছে, এখান থেকে তোমার টি এর ভ্যালু যদি বের করো হবে হচ্ছে 21400 ডিভাইডেড বাই 8200। এখান থেকে দেখো আস্তে আস্তে আমার 2.609 এত ঘন্টা। ঠিক আছে ভাই, তোমার এখানে তোমার এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার তাহলে কোনটা, অ্যান্সার হচ্ছে এটা। ওকে, হ্যাঁ ঠিক আছে। এখন যদি তোমার নেক্সটে দেখো যে আসলে কি বলছে, যে একটি ব্যক্তি একজন ব্যক্তি খোলা মাটিতে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, একজন ব্যক্তি কোথায় আছেন, খোলা মাটিতে দাঁড়ায় আছেন। আচ্ছা, তারপর হচ্ছে এবং তিনি দেখতে পান, আচ্ছা আমরা যদি চিত্র তৈরি একটা আঁকি, যে একজন ব্যক্তি, আচ্ছা আজান দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তো দেখো এখানে কি বলছে, যে একজন ব্যক্তি খোলা মাটিতে দাঁড়িয়ে আছেন।
অর্থাৎ একজন ব্যক্তি ধরো খোলা মাটিতে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ ওকে। একজন ব্যক্তি কি হয়েছে ধরো তোমার এখানে খোলা মাটিতে দাঁড়িয়ে আছেন। আচ্ছা ধরো এইখানে যে ব্যক্তিটা কি হয়েছে, ব্যক্তি দাঁড়ায় আছেন, হ্যাঁ ওকে। এবং দেখতে পান একটি জেট বিমান উত্তর দিক থেকে ভূমির সাথে, আচ্ছা তো ধরো এটা উত্তর দিক থেকে ভূমির সাথে, তাই না, 60 ডিগ্রি কোণে আসছে, ওকে। অর্থাৎ বিমান তো তাহলে উপর হবে, হ্যাঁ। এই বিমানটা কি হয়েছে 60 ডিগ্রি কোণে তার মাথার উপর থেকে আসতেছে। ওহো, মানে তোমার হচ্ছে এই কোণটা তাহলে কত ভাইয়া, এই কোণটা হচ্ছে তোমার ভূমির সাথে, এই যে ভূমির সাথে উত্তর দিক, ভূমির সাথে হ্যাঁ উত্তর দিক হতে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে, এই দিকটা ধরো উত্তর, হ্যাঁ এই দিকটা তোমার উত্তর যদি ধরো, এখন এই 60 ডিগ্রি কোণে আসছে, শব্দ শোনার সময় তিনি দেখতে পান, তিনি দেখতে শব্দ, আচ্ছা তার মানে এখান থেকে ধরো শব্দের বেগটা তোমার হচ্ছে এই ডিরেকশনে কি হলো, শব্দের ডিরেকশনটা তোমার ধরো, মানে তিনি আরে তিনি মানে শব্দ কিন্তু শুনতে এসছে, ঠিক আছে ওকে। এই যে তোমার ধরো এখান থেকে শব্দের বেগটা কত হয়, আমরা যদি ভি ভেক্টর ধরি, ঠিক আছে, আচ্ছা ভি ধরলি, তারপর এখানে কি হয়েছে যে যখন সে শব্দ শোনে তখন আবার ঠিক তার মাথার উপরে দেখেন, বিমানটাকে কি করে ঠিক তার মাথার উপরে দেখেন, এবং শব্দের গতি তোমার ভি, হ্যাঁ এখানে বলে দিয়েছি, বা ধরা লাগবে না, তাও তো হয়েছি। তারপরে কি বলছে যে তাহলে বিমানের গতি কত, আচ্ছা বিমান তো এদিকে ভাইয়া উত্তর থেকে দক্ষিণ দিকে এইভাবে যাচ্ছিল, তাই না, এটা যে বিমানটা তোমার ওদিকে কত বেগে যাচ্ছিল আমরা ওটাই বের করতে বলছে, তো ধরে নিই আমরা এটা কত ভাইয়া, ধরে নিই আমরা এক্স, তাই না, বা এক্স, অথবা আমরা যদি ভেক্টর অফ প্লেন ধরি তাহলে হয় ভালো, হ্যাঁ ওকে। তো এটা দেখো ভাই খুবই সহজ, তাই না, হ্যাঁ ঠিক আছে। তো এটা এটা আসলে মানে একবারে সহজ হয়ে যাচ্ছে যে স্যার এই কি সব কোশ্চেন, আচ্ছা দেখো এটা হচ্ছে এইভাবে একটা ত্রিভুজ আছে, তুমি বুঝতে পারছো আশা করি। এইটা হচ্ছে 60 ডিগ্রি ভাই, এই ভেক্টরটা কি ভাই, এই ভেক্টর হচ্ছে ভিপি ভেক্টর, আর এই ভেক্টর কি ভাই তোমার ভি ভেক্টর, ঠিক আছে। তো এখান থেকে তোমার হচ্ছে যদি তুমি অ্যাঙ্গেলটা বের করো তোমার কি নিতে পারো, তোমরা কিন্তু কস নিতে পারো, কেন আহ, এটা হচ্ছে তোমার ভূমি, এটা হচ্ছে তোমার অতিভুজ, তো কবরে ভূত অতি, তাই না, ভূমি আর অতিভুজের সাথে কার সম্পর্ক, কজের, তো কবরে ভূত অতি, ওকে। এখন যদি তোমরা একটু হিসাব করো তাহলে কস 60 ডিগ্রি, কস 60 cos 60 degree is equals to কবর ভূত অতি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে না ভাই? হ্যাঁ, তো এখান থেকে দেখো ভিপিটা কত চলে আসতেছে তোমার, ভি cos 60, হ্যাঁ, তো ভি হাফ, তার মানে ভি বাই 2, তো এখানে এটা হচ্ছে তোমার ভাইয়া অ্যান্সার, ওকে ওকে। অপশনে আছে, হ্যাঁ ভি বাই 2, ওকে ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে আবার যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, আচ্ছা তিনটা কণা দেওয়া আছে, আচ্ছা তিনটা সরণ দেওয়া আছে, এক্স অক্ষের দিকে সরণ, ওয়াই অক্ষের দিকে সরণ, তাহলে টোটাল যে সরণ ভেক্টরটা আমরা যদি সেটা লিখতে চাই তাহলে এস ভেক্টর ইজ ইকুয়ালস টু এ কস ওমেগা টি আই ক্যাপ, তাই না, যেহেতু এস ভেক্টরটা তোমার কি, আমি যদি একটু এটা কি তোমার হবে এক্স আই ক্যাপ না, প্লাস ওয়াই জে ক্যাপ, প্লাস জেড কে ক্যাপ, ওকে। এখন তুমি যদি এক্স এর জায়গায় ভ্যালুগুলো বসাই দাও তাহলে কি আসে দেখো, এ কস ওমেগা টি, এ সাইন ওমেগা টি জে ক্যাপ, প্লাস এ ওমেগা টি কে ক্যাপ। এখন তোমাকে বলছে যে কোয়ান্টিটি বেগ, তো বেগ কিভাবে বের করা যায়, যে ডিএস ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়ালস টু বেগ, তাই না, হ্যাঁ সরণের পরিবর্তনের হার কিন্তু বেগ বলে, তাই না, তো ডিএস বাই ডিটি এটা হচ্ছে তোমার বেগ।
তাহলে তুমি যদি এখন ডিফারেন্সিয়েট করো টি এর সাপেক্ষে তাহলে কি আসবে, আর কস করলে সাইন মাইনাস সাইন, আর ওইখান থেকে একটা ওমেগা আসবে, তাহলে এ সাইন ওমেগা টি প্লাস এ ওমেগা কস ওমেগা টি প্লাস এ ওমেগা, আচ্ছা আমি তো আই ক্যাপ গুলো দিই, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ওকে, এখন যদি তুমি বেগের মান চাও তাহলে কি হবে, বেগের মানটা হবে হচ্ছে রুট ওভার, আচ্ছা ভি স্কোয়ারটা বের করি আমরা, এই রুট মোট ভি স্কোয়ারটি যদি আমরা বের করি তাহলে কি আসবে দেখো, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইনের স্কোয়ার ওমেগা টি প্লাস এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। তো তুমি যদি এখান থেকে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কমন নাও তাহলে দেখো সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি 1 প্লাস 1, এখান থেকে কত আসছে তোমার 2 এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখন যদি তুমি এটাকে রুট করো তাহলে ভি এর অ্যান্সারটা কত আসবে, রুট 2 এ ওমেগা। ওকে, এটা তোমার ভাই এখানে আনসার, তাহলে এটা কত রুট 2 এ ওমেগা। ঠিক আছে, তো নেক্সটে কি বলছে ভাই দেখো যে এ বাহু বিশিষ্ট একটি ঘনক চিত্রে প্রদর্শিত হয়েছে, এ বি ও ডি তলের কেন্দ্র হচ্ছে, কেন্দ্র হচ্ছে ওকে এ বি ও ডি, তাই না, এ বি ও ডি, এ বি ও ডি, অর্থাৎ এই যে এই তলটা আছে না, এই তলের যে কেন্দ্রবিন্দু অর্থাৎ এই যে জি আছে, ওই কেন্দ্রবিন্দু থেকে আরেকটা কি কেন্দ্রবিন্দু, হ্যাঁ দেখি তো, এটা হচ্ছে বিই এফ ও, বিই এফ, আচ্ছা এই সেকেন্ড টাইটেল, এই যে একটা ইয়ে আছে না তোমার, এইখানে যে পয়েন্ট আছে এইটার বরাবর যে ভেক্টর হবে সেই ভেক্টরটা তোমার হচ্ছে বের করতে বলছে। তো খুবই সোজা ভাই, তোমরা যদি জানো যে কেন্দ্রবিন্দু যেহেতু একটি ঘনক, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত এ, তাহলে আমরা যদি এখান থেকে কেন্দ্রবিন্দুটা বের করি তাহলে কি হবে, জি অফ সি, ঠিক আছে ভাই, জি এর জি পয়েন্টটা যদি আমরা বের করতে চাই ভেক্টর এজ এ, ওকে, একটি ভেক্টর হিসেবে যদি বের করতে চাই তাহলে দেখো ওটা মধ্যবিন্দু, পুরাটা যদি এ হয় তাহলে মধ্যবিন্দু হলে হবে a/2 প্লাস a/2। এখন এটা কোন তলে আছে দেখো ভাই, হ্যাঁ স্থানাঙ্ক তো লিখলাম আমরা, এখন এটা কোন তলে আছে দেখো যে এটা তো আছে হচ্ছে জেড আর এক্স তলে, তাহলে একটা হবে আই ক্যাপ আর একটা হবে কে ক্যাপ। এখন যদি আমি এইচ সি লিখতে চাই ভাইয়া তাহলে কি হবে যে a/2 প্লাস a/2, কোন কোন তলে আছে দেখো, এটা হচ্ছে গিয়ে তোমার জেড তলে আছে এবং ওয়াই তলে আছে, হ্যাঁ এদিকে ওয়াই তলে থাকলে এটা হবে কে ক্যাপ জেড আর এটা হচ্ছে ওয়াই। ওকে, এখন তোমার কি ভাই, তোমরা জানো যে ভেক্টর স্থানাঙ্ক এরকম করে দেওয়া থাকলে আসলে ভেক্টর হয় কি ভাই, শেষ মাইনাস আদি। তো শেষ মাইনাস আদি যদি করো তুমি তাহলে কি থাকবে ভাই, a/2 আই ক্যাপ প্লাস a/2 জে ক্যাপ। তো এখন যদি তুমি a/2 কমন নাও মানে হাফ এ কমন নাও তাহলে কি থাকতেছে, হাফ সরি এ আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আর যেটা তোমার কি ভাই নির্ণয় ভেক্টর, হ্যাঁ ধরো সেটাই আমরা। ওকে, এটা তোমার কত আই মাইনাস আই, আচ্ছা মাইনাস হবে এটা, এটা তো মাইনাসই দিলাম না, আই মাইনাস জে, এটা আই মাইনাস, আচ্ছা হ্যাঁ জে মাইনাস আই হবে, হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ এটা আগে হবে মাইনাস এটা আগে হবে প্লাস, ঠিক আছে। তো এটা কোনটা অ্যান্সার, এটা হবে অ্যান্সার, তো এটা অ্যান্সার, হ্যাঁ। তো দেখো এখানে কি বলছে যে পি কিউ আর এস বিন্দুর অবস্থান যথাক্রমে 2i মাইনাস জে, 4i, 3i প্লাস 3j এবং 3i। ওকে, এত হলে পি কিউ আর এস টি চতুর্ভুজটি অবশ্যই হবে একটি
আচ্ছা, এটা খুবই ইজি প্রশ্ন ভাইয়া। এটা কিন্তু ভাইয়া তোমরা করছো হচ্ছে ম্যাথেও করছো, হ্যাঁ এরকম সেম অঙ্ক ম্যাথেও করছো, কিন্তু ম্যাথে হচ্ছে সরলরেখায় করছো কিন্তু স্থানাঙ্ক দিয়ে করছো। তো এখানে ভাইয়া দেখো স্থানাঙ্কই দেখো, 2i মানে হচ্ছে তোমার এক্স অক্ষের দিকে 2 ঘর, এবং মাইনাস যে হচ্ছে তোমার কি ভাইয়া ওয়াই অক্ষের দিকে -1 ঘর, তাই না? এই একটা স্থানাঙ্ক পেয়ে গেলাম আমরা। এবং এটা হচ্ছে কি ভাই 4,0 আই 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 ক্যাপ দেখে, তাই না? এটা হচ্ছে ভাই কি 3,0 না 3,3, তাই না? এবং লাস্টের দেখো ভাই কি ভাই -3,2। তো এখন এই চারটার মাধ্যমে তুমি হচ্ছে মধ্যবর্তী যেই ম্যাথে যে সূত্র x2 x1 আর √x2 x1 স্কয়ার প্লাস y2 y1 স্কয়ার, তো ওইটা দিয়ে তোমরা আসলে করতে পারো, ওটা দিয়ে ইজি হবে। কিন্তু তারপর আমি যেহেতু ভেক্টর ক্লাস, ভেক্টর দিয়ে যদি করতে চাই তাহলে কিভাবে করা যায়, যে আমরা পিকিউ ভেক্টর বের করব এবং হচ্ছে পিকিউ এর মানটা বের করব, ঠিক আছে? ওকে, পিকিউ ভেক্টর যদি আমরা বের করতে চাই তাহলে তোমরা জানো শেষ মাইনাস আদি হবে, অর্থাৎ শেষ মাইনাস যদি আদি হয় তাহলে 4 - 2 হবে, তাই না? এখানে দেখো 4i - 2i, তাহলে হচ্ছে 4i - 2i, দ্যাট ইজ 2i, অ্যান্ড হচ্ছে মাইনাসে প্লাস জে, তাই না? এখন যদি এটা মান বের করো তাহলে কত আসবে, √5। সিম্পলি ভাই কি √5। ও আমি হচ্ছে ভাই এখানে হচ্ছে কোশ্চেনটা একটু ভুল আছে, কোশ্চেনটা হচ্ছে এখানে হবে মাইনাস, ঠিক আছে? আমি তো নিজেও খেয়াল মানে হবে এটা কিভাবে গণিতটা মাইনাস হবে, ঠিক আছে? যদি মাইনাস হয় তাহলে এখানে কি আসবে দেখো, 4i মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ তাহলে কত আসবে, 6i আসবে, হ্যাঁ। ওকে, যদি 6i আসে তাহলে হচ্ছে কি 4i মাইনাস মাইনাস প্লাস এবং মাইনাস মাইনাস আবার প্লাস জে ক্যাপ, তো এটা কত আসবে, √37, তাই না? ওকে, এখন যদি তুমি কিউ পি কিউ তো খেয়াল, এবার হচ্ছে কিউ আর, তাই না? তাহলে আর মাইনাস কিউ হবে, তো আর এ কি আছে 3i, আর আছে এখানে 4i, তাহলে -i, তাই না? -i, আবার 3j ওই পাশে কিছুই নেই, তো 3j, এটা কত আসবে তোমার √10, তাই না? ওকে, এখন হচ্ছে আর এবং এস, তো এস কত তোমার একদম লাস্টটা, তাই না? -3 আর -3, তাহলে -3 তাহলে -6i, এবং +2j -3j -j, এটা কত আসবে তোমার √37। ওকে, এবং তুমি যদি এখান থেকে খেয়াল করো যে এস এস পি, সেটা কত আসে তোমরা এখানে তুমি যদি দেখো তাহলে -2i হচ্ছে +3i, জাস্ট আই, তাই না? -2i মাইনাসে +3i, তাহলে হবে +i, -j -2j -3j, এটাও কত আসলে ভাই তোমার √10, তাই না? তো হচ্ছে দুইটা বাহু সমান, অর্থাৎ এটা একটা কি হয়, বর্গক্ষেত্র তো হবে না, বর্গক্ষেত্রের চারটাই সমান, আয়তক্ষেত্র কিন্তু বর্গক্ষেত্র নয়। ওমা, আচ্ছা ঠিক আছে, এটা আয়তক্ষেত্র, হ্যাঁ আয়তক্ষেত্র বলা যায়, এবং এটা কি রম্বস, হ্যাঁ রম্বসও বলা যায়। এখন আমরা কর্ণগুলো যদি চেক করি ভাই, কর্ণগুলো কি এখানে পিয়ার, তাহলে আসলে বোঝা যাবে যে অ্যান্সার আসলে কোনটা, হ্যাঁ। আপাতত জাস্ট এলিমিনেট করতে পারছি একটাকে, তাই না? ওকে, তাহলে যদি পিআর বের করি, পিআর, তাই না? তাহলে আর মাইনাস পি, আর আছে 3i, 3i মাইনাস প্লাস 3i আছে ওইখানে, এবং মাইনাস আছে +2i, তাহলে 5i, 3j আছে মাইনাস আছে প্লাস, তাহলে 4j, যেটা কত ভাইয়া তোমার √34। ওকে ভাই 6 না, √34 না, সরি, হ্যাঁ হচ্ছে তোমার হচ্ছে √5 স্কোয়ার, তাই না? √35 + 4, তাই না? এটা আসছে √41, এবং আরেকটা কত তোমার আর, সরি আরেকটা কোনটা, কিউ এস, এটা যদি তোমরা বের, আচ্ছা এটা কত আসছে 41, তাই না? ওকে, আর যদি কিউ এস তুমি বের করো দেখো -3i -4i -7i +2j আর হচ্ছে 0, তাই না? তাহলে +2j, এখন তুমি যদি এটাকে বের করো তাহলে আসবে ভাইয়া 53। তো দেখো ভাইয়া কি কর্ণ কিন্তু অসমান, তার মানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হতে পারে, হ্যাঁ।
না, এটাও হবে না, কারণ এটা হচ্ছে গিয়ে তোমার কি হয়, চারটা বাহুই সমান হয় তাই না, এবং পূর্ণগুলো আলাদা হয়। ওকে, তাহলে একমাত্র অ্যান্সার এটা। ওকে ওকে। আর নেক্সটে কি বলছে, এটা মেবি আজকে লাস্ট দেখি। হ্যাঁ, তো চলো এটা যদি দেখি কি বলছে, যে একটি নদী 5 মিটার/মিনিট বেগে পশ্চিম থেকে পূর্ব পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে তাই না। তাহলে একটা কাজ করি, আমরা সব ভেক্টর ফর্মে লিখি। পূর্ব দিক থেকে আমরা আই ক্যাপ যদি ধরি, তাহলে স্রোতের যে বেগ সেটা হচ্ছে কি 5 i ক্যাপ, যেহেতু পূর্ব দিকে যাচ্ছে তাই না। একজন ব্যক্তি দক্ষিণ তীরে দাঁড়িয়ে নদীর তীরে দাঁড়িয়ে অপর প্রান্তে পৌঁছাতে চায়। অপর প্রান্তে কি হিসেবে তোমার পৌঁছাতে চায়, তোমার সোজাসুজি পৌঁছাতে চায়। তাহলে এটা হচ্ছে ভি ভেক্টর, কত দেওয়া আছে তোমার দেখো 10, তাহলে এটা কি হবে জে ক্যাপ তাই না। ওকে, এখন সর্বনিম্ন, আচ্ছা অপর প্রান্তে পৌঁছাতে চাই ঠিক আছে, কিন্তু কিভাবে পার হতে চায় দেখো, সর্বনিম্ন সময় নদী পার হতে চায়। সর্বনিম্ন সময় যদি নদী পার হতে চায়, তাহলে সর্বনিম্ন সময়ে নদীটি পার হতে ব্যক্তিটি সাঁতারের অভিমুখ হওয়া উচিত। সর্বনিম্ন সময়ে, সর্বনিম্ন সময়ে তো তোমরা জানো যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দেয়। তো এখানে কি বলছে তাহলে, ওকে, স্থির জলে ব্যক্তির সাঁতারের বেগ দেওয়া আছে, হ্যাঁ। সর্বনিম্ন দূরত্ব হবে নাকি, না দূরত্ব হবে না, ঠিক আছে, আই গেস দূরত্বই হবে মেবি। এটা হচ্ছে আই গেস এখানে সর্বনিম্ন সময় না ভাই, সর্বনিম্ন দূরত্ব হবে, ঠিক আছে। সর্বনিম্ন দূরত্ব যদি হয়, তোমরা জানো যে কি হয় সূত্রটা, কজ ইনভার্স মাইনাস ইউ/বি, এটা প্রথমে আমি দেখে আসছি। তাহলে এখান থেকে আস্তে আস্তে তোমার আলফাটা বা যেই থিটাটা আস্তে আস্তে, সেটা আস্তে আস্তে 120 ডিগ্রি, হ্যাঁ 120টা কার সাথে, পূর্বের সাথে তাই না। তো পশ্চিমের সাথে তাহলে কত, পশ্চিমের পশ্চিমের সাথে তাহলে এই যে 180 থেকে বাদ দিলে হবে, 180 থেকে বাদ দিলে কত হবে, 60 ডিগ্রি তাই না। মানে পশ্চিমের সাথে 60 ডিগ্রি কোণে, পশ্চিমের সাথে 60 ডিগ্রি কোণে উত্তরের দিকে তাই না, উত্তরের দিকে 60 ডিগ্রি। হ্যাঁ, তো আমি আর কি দেখাই, এটা হবে তোমার হচ্ছে এই যে, এটা যদি হয় উত্তর, এটা যদি হয় পশ্চিম তাই না, তাহলে ওর এখান থেকে রওনা দিয়েছে, এই কোণটা তো 120, আমি যেই কোণটার কথা বলেছি সেটা হচ্ছে এই যে এটা 60। এটা যদি 60 হয় তাহলে ভাই এটা কিন্তু, এটা যদি 60 হয় তাহলে এটা হচ্ছে, আচ্ছা এটা যদি 60 হয় এটা হচ্ছে তাহলে 30, অর্থাৎ, এবং এটা 60 তাই না। এখন যদি 30 এবং 60 হয়, তাহলে এখান থেকে যদি আমরা লিখতে পারি যে এটা কি পশ্চিম, মানে উত্তর দিক থেকে, তাহলে উত্তর দিক থেকে এটা 30 ডিগ্রি কোন দিকে, পশ্চিমে, এই যে উত্তর দিক থেকে 30 ডিগ্রি পশ্চিমে। হ্যাঁ, তো এই ছিল আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা তোমাদের কয়েকজনের বলাতে নিয়েছি, এবং তোমরা যাই বলবা তাই পাবা, সমস্যা নেই কোনো। এবং হচ্ছে গিয়া আরো অনেক কিছু আসতে চলেছে, হ্যাঁ। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদেরকে শেয়ার করো, অনেক উপকারের ভিডিও আসবে। আমার চিন্তা ভাবনা আছে আরো অনেক কিছু দেওয়ার তোমাদের, বিশেষ করে তোমরা যা চাইবা তাই তো দিবই, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং ভিডিওগুলো, ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই কি করো ভাইয়া, লাইক করো, হ্যাঁ। ওকে, তো ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।